রায়ানের সব খাবারই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। আগের দিন আমি কিছু খাবার বানিয়ে রেখেছিলাম, যেমন হোমমেড ছাতু আর হোমমেড মুড়ি গুঁড়ো। তো আজকেও আমি কিছু হোমমেড খাবার বানিয়ে রাখবো, কারণ সব খাবারই ওর বাড়ন্ত হয়ে গেছিলো। তো এই খাবারগুলো না বানালে আমার ওকে ব্রেকফাস্ট বলো বা ইভিনিং স্ন্যাক্স বলো দিতে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিলো। তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সটা আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, লাঞ্চ ডিনারও ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। বাট লাঞ্চ ডিনারে তো ভাত রুটি এগুলোই থাকে, আর ইভিনিং আর মর্নিংয়ে যদি কিছু আমি বাড়িতে বানিয়ে না রাখি না, তাহলে অনেক অসুবিধা হয়ে যায়। তো তাই জন্য আমি আগের দিন ছাতু বানিয়ে রেখেছিলাম আর মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম। আর আজকে আমি বানাবো হচ্ছে হোমমেড স্যারেলাক বানাবো। আর হচ্ছে কিছুটা ওটস আমি আলাদা করে গুঁড়ো করে রাখি। কিছুটা ওটস আলাদা করে গুঁড়ো করে রাখার কারণ, ওটস দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। তো তাই জন্যই আমি আলাদা করে একটুখানি ওটস রেখে দিই। যতটা ওটস ছিল তার মধ্যে যে কোয়ান্টিটিতে আমার স্যারেলাকে দেওয়ার প্রয়োজন সেটা আমি দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি ওটস আমি আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে এদিকে আবার ওর ডিনারের টাইম হয়ে যাচ্ছিলো, তাই ডিনারের জন্য আজকেও খাবে হচ্ছে ভাত আর আলু সেদ্ধ। তো সেটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আবার রাগিটাও ড্রাই রোস্ট করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ রাগি গুঁড়োটাও পুরোপুরি শেষ হয়ে গেছিলো। তো এই হলো আজকে আমার সন্ধে ওর খাবার দিয়ে। কিন্তু রাত্রে ওকে খাওয়াতে বসিয়ে আমার মনে হলো যে পুরো সন্ধেটাই আমি টাইম ওয়েস্ট করলাম। তার কারণ 2 চামচ খাওয়ার পর থেকেই শুরু হয়ে গেল মুখ ঘোরানো, আর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ওর খাবার কতটা ভালো লাগছে। কী বলবো আর।